ব্রিধান ১০৫। বিশ্বব্যাপী ডায়াবেটিস একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। বিশ্বব্যাপী প্রায় ৪২২ মিলিয়ন লোক ডায়াবেটিক আক্রান্ত। এর বেশিরভাগই নিম্ন ও মধ্যম আয়ের দেশে বাস করে। বিশ্বে প্রতি বছর ১.৫ মিলিয়ন মানুষ ডায়াবেটিসের কারণে মারা যায়। বর্তমানে বাংলাদেশে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ১,৩০,০০,০০০-এর ওপরে। দেশে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১০ম। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে লো জিআই ধানের জাত ব্রিধান ১০৫ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI ব্রি। ভাত হল শর্করার প্রধান উৎস এবং বাংলাদেশি মানুষের প্রধান খাদ্য, কিন্তু বাজারে প্রচলিত জনপ্রিয় ধানের জাতসমূহ উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই সম্পন্ন হওয়ায় প্রচলিত চালের ভাত খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে, কিন্তু উচ্চ ফলনশীল ও লো জিআই ব্রিধান ১০৫-এর ভাত খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিঃসরণ কম হয়। জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় জাতটি বোরো মৌসুমে দেশজুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয়। ব্রিধান ১০৫-এর জীবনকাল ১৪৮ দিন। বিঘা প্রতি গড় ফলন ২২ থেকে ২৫ মণ। তবে এটি অনুকূল পরিবেশে উপযুক্ত পরিচর্যা পেলে বিঘা প্রতি ২৮ মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এ ধানের চালে ২৭% অ্যামাইলোজ এবং ৭.৩% প্রোটিন রয়েছে। ব্রিধান ১০৫ বোরো মৌসুমে দেশের প্রায় সব জেলায় চাষাবাদ উপযোগী। বীজতলায় বীজ বপনের সময় ১ থেকে ২০ অগ্রহায়ণ বা ১৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। রোপণের জন্য সঠিক চারার বয়স ৩৫ থেকে ৪০ দিন। রোপণ দূরত্ব ২০ সেন্টিমিটার বাই ১৫ সেন্টিমিটার। গোছা প্রতি চারার সংখ্যা ২ থেকে ৩টি দেয়া উত্তম। ব্রিধান ১০৫ চাষে বিঘা প্রতি ৪০ কেজি ইউরিয়া, ১৩ কেজি টিএসপি, ২২ কেজি এমওপি ও ১৫ কেজি জিপসাম, ১.৫ কেজি জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হবে। সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি, অর্ধেক এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট প্রয়োগ করা উচিত। ব্রিধান ১০৫-এ রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়। তবে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে দমন করা উচিত। রোপণের পর অন্তত ৩০ থেকে ৪০ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে। ধান কাটার উপযুক্ত সময় হল ৩০ চৈত্র থেকে ১৫ বৈশাখ বা ১৩ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। শীষের শতকরা ৮০ ধান পরিপক্ক এবং অবশিষ্ট ২০ ধান অর্ধস্বচ্ছ এবং অর্ধপরিপক্ক হলে দেরি না করে ধান কেটে ফেলা উচিত। বিশ্বব্যাপী উচ্চ ফলনশীল কম জিআই সম্পন্ন চালের চাহিদা থাকায় এ চালের রপ্তানির সম্ভাবনা রয়েছে। ফলে ব্রিধান ১০৫-এর চাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে মুখ্য ভূমিকা রাখবে। ব্রিধান ১০৫-এর চাষ করুন, অধিক ফলন ঘরে তুলুন।